হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে বানিয়ে নিয়েছিলাম মাছের কচুরি। মাছের কচুরি করতেই লাগবে প্রথমে ময়দা দিয়ে লেচি করে নিতে হবে। আমি এখানে ময়দার সাথে সুজি ব্যবহার করেছি। আর লাগবে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদা কুচি, আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর মাছটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন কুচিটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাইয়ের সময় আমি অল্প এতে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আলুটা যে সেদ্ধ করা ছিল সেটা গ্রেট করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে। এখানে আমি আলুটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, কেউ চাইলে স্কিপ করতে পারো। আর মাছ আমি ভেজে নিয়েছিলাম, কেউ চাইলে মাছ সেদ্ধ করে নিয়েও করতে পারো। মাছ সেদ্ধ করে নিয়ে করলে অন্যরকম টেস্ট হয়, আর ফ্রাই করে নিয়ে করলে অন্যরকম। তারপর আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ আর চিনি অ্যাড করে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম একটা চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পুরটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর যে ময়দা সুজি সহযোগে মেখে রেখেছিলাম সেটাকে গোল গোল করে বল আকারে গড়ে নিয়ে বাটির মতো করে গড়ে তার মধ্যে দিয়ে নিয়ে পুরগুলো ভরে নিয়েছি। আর পুরটা ঠান্ডা করে ভরতে হবে, গরম অবস্থায় ভরা যাবে না। পুর ভরে একটু কচুরির আকারে শেপ দিয়ে ভালো করে গড়ে নিয়েছিলাম। এখানে কেউ চাইলে এটাকে বেলে বড় বড় করে করতে পারো। আমি বেলিনি, হাত দিয়েই করে ছোট ছোট কচুরির আকারে করে নিয়েছি। এটাকে বেলে বড় লুচির মতো করেও কচুরি যে হয় সেটা করে নেওয়া যায়। আমি এইভাবে সব কচুরিগুলোকে গড়ে নেওয়ার পর তেল গরম করে, তেল খুব গরম করা চলবে না, অল্প গরম করে এক একটা কচুরি তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম। ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা একটু নরম থাকবে। এরকম সুস্বাদু কচুরি হয়ে যাবে। এইভাবে গরম গরম কচুরি আমি নামিয়ে নিয়েছি। এই অবস্থায় বলে রাখি, কচুরিগুলোকে এইভাবে করে ফ্রিজেও রেখে দেওয়া যায়, পরে চাইলে ফ্রাই করা যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দিন সবার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ।